Warning: the following content may contain elements that are not suitable for some audiences. Viewer discretion is advised. কি অবস্থা আরাফাত? আর অবস্থা এই 2 বছর ধরে ক্যাম্পাসে আসি, কোনো গার্লফ্রেন্ড নাই, কেউ পাত্তা দেয় না, ঘুরনে না, কেমনে ভালো থাকি বল? কি বলিস? তাইলে নাচ গানের ক্লাবগুলোতে জয়েন কর। কিন্তু আমার তো কোনো ট্যালেন্ট নেই। তাতে কি হয়েছে? তুই চেষ্টামি করতে পারোস। 100 তে 100। তোর কোনো পার্সোনালিটি আছে? না, একদম নেই। তাহলে তুই এই ধরনের ক্লাবের জন্য পারফেক্ট। ও, এভাবে তো কোনোদিন ভেবে দেখিনি। কিন্তু দোস্ত, ওইসব ক্লাবে তো অনেক ট্যালেন্টেড পোলাপানও আছে। অবশ্যই ট্যালেন্টেড পোলাপান আছে, কিন্তু ওই জায়গায় অনেক ছেঁচড়া পোলাপান আছে। ওরা যায় একটু পাত্তা পাওয়ার জন্য, এবং কপালে থাকলে গার্লফ্রেন্ডও জুইটা যায়। তাহলে তো কালকে থেকেই জয়েন করা লাগে। অবশ্যই জয়েন কর। হ্যালো ভাই, আজকে তো ক্লাবের মিটিং ডাকছিলেন, কখন আসবেন? তো কি অবস্থা তোমাদের? আপডেট দাও। আমাদের ক্লাবের মেম্বারশিপের জন্য প্রায় 200টা ছেলে অ্যাপ্লাই করেছে, আর প্রায় 50টা মেয়ে অ্যাপ্লাই করেছে। এখন ইন্টারভিউতে কতজন ডাকবো আর কিভাবে ডাকবো তা যদি একটু বলতেন। আচ্ছা, ওদের একটা অনলাইন ফর্ম দেওয়া হয়েছিল না? ওগুলা ফিল আপ করছো তো? ওটা দেখো, যাদের ভালো মনে হয় ওরকম 50টা ছেলেকে ডাকো, আর মেয়ে 50টা ডাকো। যেগুলো সুন্দর সবগুলোকে নিয়ে যাবো। আচ্ছা ভাইয়ারা, তোমাদের আজকে যে উদ্দেশ্যে ডাকা হয়েছে, দীর্ঘদিন আমরা এই ক্লাবের দায়িত্বে ছিলাম, সময় এসেছে দায়িত্ব ছেড়ে দেওয়ার। তো যাওয়ার আগে আমাদের একটা কমিটি দিতে হবে, খুব অল্প দিনের মধ্যেই কমিটিটা দিয়ে দিব। তোমরা এতদিন যে যেমন অ্যাক্টিভ ছিলা সে অনুযায়ী পদ পাবা, মূলত এটার জন্যই। কি অবস্থা? হলের দিকে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হলের দিকে। তুই কই যাস? আমি তো ভাই যাইতেছি হলের দিকে। কি একটা অবস্থা? জিনিস খেয়াল করলাম, বুঝছেন, এই যে আপনার শার্টটা আর আমার শার্টটা মোটামুটি সেম কালার। হ্যাঁ, প্রায় মিলে গেছে। এই যে শার্ট ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আপনার সাথে আমার টেস্টে মিলে অনেক, বুঝছেন। এই যে ওয়ান অন থেকে খেয়াল করতেছি, বুঝছেন, আপনার যেসব বিষয়ে ইন্টারেস্ট আমার ওইসব বিষয়ে ইন্টারেস্ট। তাই নাকি? এইসব যে ক্লাব ক্লাব চালাই দিতে একটু মানে ভালো এরকম ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস ওয়ালা মানুষজন লাগে, যেমন এটা আপনাকেই দেখছেন। তারপর দেখেন আপনার বাসা কুমিল্লাতে, আমারও কুমিল্লাতে, বুঝছেন। কদিন পর চলে যাবেন, ঠিক আছে, কমিটিতে তো আপনার মতোই মানুষজন দরকার। নাহলে তো কমিটিতে আসলে মানে ক্লাবটাকে আসলে চালাইতে পারবেন না, ঠিক আছে, যাই বলেন না কেন। আপনি কুয়েট ক্যাম্পাসের নাহিদ ভাই তো একজনই, ঠিক আছে, তার মতো তো হওয়া সম্ভব না, তাই না ভাই? মানে এটাই আর কি, আপনার কমিটিতে দিবেন, বুঝতে পারছি, আমি বুঝতে পারছি দিবেন, ঠিক আছে, মানে এটা চিন্তা ভাবনা করে দিতে হবে তো। আমি বুঝতে পারছি, ব্যাপারটা আমার মাথায় থাকবে। আচ্ছা ভাই, হলের দিকে ওকে, চলেন, চল যাই। চল হলের দিকে। কৃতিশান, তুই এখানে? ভাই আপনার কি মনটা খারাপ? হ্যাঁ রে, মনটা একটু খারাপ। কিন্তু তুই কিভাবে বুঝলি? ভাই আপনার সাথে আমার রক্তের সম্পর্ক না থাকতে পারে, কিন্তু আমাদের একটা টেলিপ্যাথিক সম্পর্ক আছে। মানে আমি বুঝতে পারি যে আপনি কখন ভালো থাকেন আর কখন খারাপ থাকেন। মানে মন খারাপ হইলে আর কি এটা বুঝতে পারি, বুঝছেন ভাই? আমি বুঝতে পারছি আসলে। তো কৃষান, তুই যেই এফোর্টটা এখন আমার পিছনে দিচ্ছিস, এটা যদি শুরু থেকে ক্লাবের পিছনে দিতি, তুই আসলে যেটা চাচ্ছিস সেটা আমি দিতে পারতাম। আই এম সরি কৃষান। হ্যালো নিসা, তুমি কি আজকে ওয়ার্কশপে একটা ক্লাস নিতে পারবা? জি ভাইয়া, পারবো। হ্যালো নিসা, হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্লাবের ওয়ার্কশপের রোকেওয়ালা রেজিস্ট্রেশনের কাজটা তুমি করে ফেলো। আচ্ছা ভাইয়া। হ্যালো নিসা,
আজকে আমাদের ক্লাবের একটা মিটিং আছে, সবাইকে জানাই দিও। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি জানিয়ে দেব। শোন আফিয়া, আমাদের ক্লাবে তো মনে হয় নতুন কমিটি দিবে। আমি তো মনে হয় একটা ভালো পদ পেতে যাচ্ছি। তুইও যদি একটু অ্যাক্টিভ থাকতি তাহলে হয়তো তুইও একটা ভালো পদ পাইতি। কে তোর এত ডিপ্রেস লাগতেছে? আরে আর বলিস না, আমাদের ক্লাবের নতুন কমিটি দিল, আমি এত পরিশ্রম করলাম, এত খাটলাম, আমাকে কোনো ভালো পদ দিল না। আসলে কিন্তু আফিয়া কিছুই জানে না, ও কিছুই করেনি, ওকে একটা ভালো পদ দিয়ে দিল। শোন লিসা, আমি যা জানি তুই তা জানিস না। হ্যালো ভাইয়া, আপনি কোথায়? আজকে কি 4টার দিকে আপনার সময় হবে? হ্যাঁ অবশ্যই। কোথায়? ক্যাফেটেরিয়ায়। হ্যালো ভাইয়া, আপনি কোথায়? আজকে কি আপনার 5টার দিকে সময় হবে? হ্যাঁ অবশ্যই। কোথায়? জুজুবায়। হ্যালো ভাইয়া, আপনি কোথায়? আজকে কি আপনার সময় হবে 6টার দিকে? হ্যাঁ অবশ্যই। কোথায়? আচ্ছা, রাজকাচুরি।